ইয়া নবী সালাম আলাইকে বলা বেদাত, আর যদি তার সাথে এতেকাদ রাখে যে নবী হাজির হয়ে গেছেন সেই জন্য, তাহলে শিরক। জি, যদি নবীর প্রতি সালাতু সালাম পেশ করতে হয়, যে সালাত পড়ো আর সালাত, কিন্তু বাড়িতে বসে আছেন, এখানে বসে আছেন, হানাফি দাবি বাক্যগুলি এসেছে, অথবা এমনি একা একা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কালী পূজা বা বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য যদি কোনো কর্মচারী বা কাউকে কিছু উপহার দেই বা দোকান থেকে কিনে কিছু খাবার দেই, তাহলে সেটা কি গ্রহণ করা বা খাওয়া জায়েজ হবে? এই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা নওরোজের বিধর্মীদের খাদ্য গ্রহণের যে বর্ণনা আছে তার ব্যাখ্যা কি? জাযাকাল্লাহু খাইর। অমুসলিমদের, সে হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, ইহুদি হোক, এক কথা অমুসলিমদের ধর্মীয় যেসব উৎসব রয়েছে, পূজা পাঠ হোক অথবা যা কিছু, ক্রিসমাস ধরেন 25শে ডিসেম্বর খ্রিস্টানদের, এসব উৎসব উপলক্ষে যেসব খাবার দাবার তৈরি হয় সেগুলো দুই ভাগে বিভক্ত। এক ধরনের খাবার হচ্ছে যে সেটা এমনি আমরা খাবো, খুশির সময় সেজন্য খাবো, বাড়িতে তৈরি। যেমন আমরা ঈদের সময় খাবার দাবার তৈরি করছি না, মিষ্টি সেমই খাওয়ার প্রচলন আছে না? ঈদ হলে আপনাদের সেমই খেতে হবে, ঠিক না? ওই রকমই ধরেন ওদের কালী পূজার সময় অথবা ক্রিসমাসের সময় এই ধরনের মিষ্টিগুলো আমরা বাড়িতে খাবো, বাড়িতে, ওটা দেবদেবীর জন্য উৎসর্গ করা হয়নি। সেই খাবার তারা খাচ্ছে, আর তার সাথে যদি আপনাদের শেয়ার করে যে দিলাম, খাবেন কি না, এই বিষয়ে দুটো মত পাওয়া যায়, ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না, খাবেন না, কারণ তাদের সাথে খাওয়া তাদের সাথে সহযোগিতার অন্তর্ভুক্ত। একদল এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছেন, কিন্তু আরেক দল বলছেন যে না, এমনি সাধারণ খাবার, সেই খাবার গায়রুল্লাহর জন্য উৎসর্গ করা হয়নি, গায়রুল্লাহর সামনে, দেবদেবীর সামনে পেশ করা হয়নি, সুতরাং যদি দিয়ে দেয় নিতে যাবেন না এমনি নিজে থেকে, যদি দিয়ে দেয় তাহলে সেটা খেয়ে নেবেন, আর না হলে সেটা আর কাউকে দিয়ে দিবেন, আর কাউকে খাওয়াই দেবেন। কিন্তু নষ্ট করে দেওয়া, আর কিছু চরমপন্থী আছে, খাবে না, চক্ষুর লজ্জায় নিয়ে নিল বা চাপের মুখে নিয়ে নিল, তারপরে সেটাকে ডাস্টবিনে ফেলে দিল, না, জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাআতুল মাল, ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন, কেন করবেন এটা? আর একটা খাবার হচ্ছে যেটা দেবদেবীর সামনে পেশ করা হয়েছে, কলা পেশ করে না, মিষ্টি, রসগোল্লা, আরও কিছু, হ্যাঁ, দেবদেবীর সামনে, হ্যাঁ, মূর্তি প্রতিমার সামনে যেগুলো পেশ করা হয়, হ্যাঁ, এই খাবার খাবেন না। অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, হ্যাঁ, পাঠা বলিদান করা হয়েছে কালী পূজার সময়, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, হারাম সেগুলি খাওয়া, সেসব খাওয়া হচ্ছে হারাম, সেগুলি খাবেন না। আর একটা বিষয় এখানে বলে দেওয়া ভালো হবে, কারণ এটাও প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে যে এই আপনার পূজা উপলক্ষে অথবা অমুসলিমদের উৎসব উপলক্ষে যে অফারগুলি আসে, এটা, এই অফারগুলো এই ক্ষেত্রে নিঃসন্দেহে জায়েজ। তাদের পূজার সময় আমাদেরকে সস্তা কিছু দিচ্ছে, প্যাকেজ সস্তা পাচ্ছেন, অফার দিচ্ছে, নেবেন না, জায়েজ, কোনো অসুবিধা নেই, এতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই, আর ইখতিলাফও নেই। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটা কথা, মুসলিমদের ছেলে